মুর্শিদাবাদের নবগ্রামে এই প্রথম খুলতে চলেছে আধুনিক ব্যবস্থা সম্পন্ন একটি অনুষ্ঠান বাড়ি, যেটি কিন্তু প্যাসেজে অনেকটাই বড়। এছাড়াও এখানে আপনারা বিভিন্ন ফেসিলিটিস পেয়ে যাবেন, যার নাম রয়েছে শ্রী শিবদুর্গা অনুষ্ঠান বাড়ি, যার ওপেনিং রয়েছে 9 জুলাই 2026। এই অনুষ্ঠান বাড়িটির লোকেশনও কিন্তু রয়েছে একদম রাস্তার ধারেই। যারা বহরমপুর থেকে আসছেন তাদের জন্য বলি, বহরমপুর থেকে পিএনএল রোড ধরে আসতেই রাস্তার ধারেই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই অনুষ্ঠান বাড়ি। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরের ডেকোরেশন সহ আপনারা কি কি ফেসিলিটিস এখানে পেয়ে যাবেন। এই সুন্দর স্পেসিয়াস জায়গাটা কিন্তু আপনারা ব্রাইডদের বসার জন্য কিন্তু অ্যারেঞ্জ করতে পারেন। এছাড়াও যারা ভাবছেন ছাদনাতলা কোথায় করব, তাদের জন্য বলে রাখি এই জায়গাটা কিন্তু একদম বেস্ট হতে চলেছে। এইখানে আপনারা নিজেদের পছন্দের মতো ডেকোরেশন করে নিলেই কিন্তু অসাধারণ লাগবে। বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু গেস্টদের নিয়ে কিন্তু কিছুটা প্রবলেম আমরা ফেস করে থাকি, যে তাদেরকে কোথায় থাকতে দেওয়া হবে। সেই প্রবলেম নিয়ে কিন্তু আর বেশি ভাবার দরকার নেই, কারণ আপনারা এই অনুষ্ঠান বাড়িতে পেয়ে যাবেন। এখানে তো একটি গেস্ট রুম আছেই, এখানেও রয়েছে। এছাড়াও পেছন দিকে কিন্তু রয়েছে আরো তিনটে গেস্ট রুম। এছাড়াও এই পজিশনে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে তিনটে ওয়াশরুমও। আপনাদেরকে অন্য ফ্লোরে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এই ফ্লোরের জন্য কিন্তু এই ফ্লোরের ওয়াশরুম রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আরো তিনটে রুম, যেটি রয়েছে গেস্টদের জন্য। রয়েছে এই একটি রুম, এরকম কিন্তু আরো তিনটে রুম আপনারা এখানে পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক এবার সেকেন্ড ফ্লোর। কিন্তু দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান বাড়ির প্রত্যেকটি ওয়ালেই কিন্তু রয়েছে ভীষণ সুন্দর ওয়াল পেন্টিং করা। অবাক হচ্ছেন তো এত স্পেসিয়াস রুমটা দেখে? হ্যাঁ, এটা কিন্তু সিটিং এরিয়ার জন্য একদম পারফেক্ট হতে চলেছে। আর এটার কিন্তু সিট ক্যাপাসিটি কম করে 800 জন আছে। 800 জন একসাথে বসে খাবে, ভাবতে পারছেন তাহলে কতটা স্পেসিয়াস এই রুমটা। এছাড়াও এখানে কিন্তু রয়েছে ওয়াশ বেসিন, আর এখানে কিন্তু অনেকগুলোই বেসিন রয়েছে, তো অতএব গ্যাঞ্জাম ব্যাপারটা কিন্তু এখানে হবে না। তো এছাড়াও এখানে রয়েছে আরো দুটো রুম, যেখানে আপনারা খাবার এনে স্টক করেও রাখতে পারবেন। যেহেতু এটা সিটিং এরিয়া হিসেবে যদি আপনারা ইউজ করে থাকেন, তাহলে ক্যাটারিং এর কিন্তু এটা খুব সুবিধা হয়। এছাড়াও এই ফ্লোরেও কিন্তু রয়েছে অনেকগুলি বাথরুম, যে প্রত্যেকটি ফ্লোরের জন্য কিন্তু সেই ফ্লোরেই বাথরুম রয়েছে। এর জন্য আপনাকে অন্য ফ্লোরে যাওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই অনুষ্ঠান বাড়ির যে দুটি পার্ট রয়েছে, সেই দুটি পার্টই কিন্তু রয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। থার্ড ফ্লোরটির বিশেষত্ব কিন্তু রয়েছে, এখানে রয়েছে রান্না করার জায়গা। এছাড়াও ক্যাটারিং এর দাদাদের কথা মাথায় রেখে এখানে কিন্তু রয়েছে সেপারেট রুম এবং ওয়াশরুমও। আপনাদেরকে তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সবই ঘুরে দেখালাম। তো আপনাদের যদি প্রয়োজন হয় যে আপনারা টেরেসটাকে নিজেদের মতো করে সাজিয়ে ইউটিলাইজ করবেন, তাহলে সেটাও কিন্তু আপনারা ম্যানেজমেন্টের যে দাদারা আছে তাদের সাথে কথা বলে করিয়ে নিতে পারেন। কারণ এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস। তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু চাই যে বার্থডে ডেকোরেশন বলুন বা এরকম ডেকোরেশন গুলো একটু এখন যেরকম উঠেছে যে টেরেসে করব বা রুফটপে করব, তার জন্য কিন্তু এটা একদম বেস্ট হতে চলেছে। শিবদুর্গা অনুষ্ঠান বাড়ির যিনি ওনার আছেন, তিনি কিন্তু সকল শ্রেণীর কথা মাথায় রেখেই শিবদুর্গা অনুষ্ঠান বাড়ির দুটি পার্ট করেছেন। যারা কম বাজেটের মধ্যে নিজেদের দিনটাকে স্পেশাল করতে চাইছেন, তাদের জন্য কিন্তু রয়েছে আরো একটি সুযোগ। এখানে রয়েছে আরো একটি অনুষ্ঠান হল। দেখে নেব, এখানে রয়েছে কিন্তু বুকিং কাউন্টার, এখানে আপনারা আপনাদের স্পেশাল ডেটি বুক করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটি ভীষণ বড় স্পেসিয়াস সিটিং এরিয়াও কিন্তু রয়েছে এখানে।
এছাড়াও যারা চাইছেন, এছাড়াও খাবার স্টোরেজের ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যাক সাইডটাতে খাবার স্টোর করতে পারেন। এই এরিয়াটা কিন্তু আপনারা বিভিন্ন রকমের স্টল বসিয়ে ইউটিলাইজ করতে পারেন। এছাড়াও বিভিন্ন পার্টির ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে স্টেজ করবেন মনে করলে সেটাও করতে পারেন। এছাড়াও ওই সাইডটাতে আপনারা দেখতে পাচ্ছেন রান্নার জন্য কিন্তু আলাদা স্পেস করাই আছে রেডি। এখানে এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু আপনারা ডিজের সুবিধাও পেয়ে যাবেন। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে ওয়াশ বেসিন, মাল্টিপল বেসিনস কিন্তু এখানে রয়েছে। নিচের ফ্লোরের জন্য কিন্তু রয়েছে নিচেই টয়লেট, তো অন্য ফ্লোরে আপনাদের কিন্তু যাওয়ার কোনো দরকার পড়বে না। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ভীষণ স্পেসিয়াস, আপনাদের নিজেদের ইচ্ছে মতো ডেকোরেশন করে আপনারা কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়াটা কিন্তু গ্রুমদের বসার জন্য একদম পারফেক্ট হবে। এখানে গ্রুমরা নিজেদের বসার ডেকোরেশন করে নিলেই কিন্তু দারুণ হবে। এছাড়াও এখানেও কিন্তু রয়েছে গেস্ট রুম, এছাড়াও ওই সাইডেও রয়েছে আরো দুটি গেস্ট রুম। সেক্ষেত্রে গিফট অনেক যারা পেয়ে যাবেন তারা কিন্তু একটা স্পেস পেয়ে যাবেন গিফট রাখার জন্য। এছাড়াও প্রত্যেকটি ফ্লোরের জন্য কিন্তু রয়েছে সেই ফ্লোরেই ওয়াশরুম। তো এই হচ্ছে গেস্ট রুম, এরকম গেস্ট রুম কিন্তু রয়েছে এই ফ্লোরে আরো দুটো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেডও রেডি করাই রয়েছে। এখানে রয়েছে পরপর 3টি ওয়াশরুম। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লোরেও কিন্তু রয়েছে দুটো বেসিন। শিবদুর্গা অনুষ্ঠান বাড়ির কিন্তু বুকিং কাউন্টার রয়েছে এটি। তো আপনাদের যে কোনো অকেশনের জন্য আপনারা যদি বুক করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু আপনারা পার্কিং এর একটি বিশেষ সুবিধা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের বাস ও স্করপিও বা ছোট মাঝারি গাড়ি কিন্তু আপনারা এখানে পার্ক করতে পারবেন।